হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইমারেজ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে নোকিয়া ফোনে পরিবর্তন করবেন বা বাটন মোবাইলে পরিবর্তন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সেইটি করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হলো আমাদেরকে প্রথমে যে কোনো ব্রাউজার থেকে অথবা আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনে এখন বাটন ফোনের মতো কাজ করতেছে। আমি যাই করতেছি বাটন ফোনের মতো, যেমন আমি মেনুতে যাচ্ছি, আমার মেনুগুলো শো করতেছে। এইখানে দিয়ে আমার মেনু কাজ করে না। আমার এইখানে যে চারটে অ্যারো চিহ্ন আছে, চারটি অ্যারো চিহ্নের মাধ্যমে মেনুগুলো কাজ করবে। তো আমার এখানে বিভিন্ন অ্যাপস সেট আপ করা আছে। আপনারাও চাইলে এই অ্যাপসগুলো সেট আপ করে নিতে পারবেন। আমি পরবর্তীতে বা ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় অ্যাপসটির নাম বলবো। তো দেখতেই পাচ্ছেন আমার কেমন করে কাজ করতেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের এটি করতে গেলে কি কি করতে হবে। আমাদের এটি করতে গেলে আমাদেরকে যে জায়গায় অ্যালো চাবে বা আমাদের যেখানে যেখানে সম্মতি প্রদান করতে বলবে আমাদের সেখানে সেখানে সম্মতি প্রদান করতে হবে। তো অ্যাপসটির নাম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন নোকিয়া লঞ্চার। নোকিয়া লঞ্চার দিয়ে সার্চ দিলে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে এটি হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস। অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ওপেন করবেন। আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে এবং ওপেন করা আছে। আপনারা এই অ্যাপসটির মধ্যে গিয়ে যখন অ্যালো বা সম্মতি চাবে সেখানে সেখানে আপনারা অ্যালো বা সম্মতি দিয়ে দিবেন। দেখেন আমি এখানে যা করতেছি তাই হতেছে, সম্পূর্ণ বাটন ফোনের মতো। এই যে এরকম যখনই আপনাদের কাছ থেকে সম্মতি চাবে বা অ্যালো চাবে আপনারা অ্যালো করে দেবেন। একদম নিশ্চিন্তে অ্যালো করবেন, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। দেখেন আমার এখানে এটা দেখাইতেছে। আমি মেনু বারে গেলাম, আমাকে মেনু দেখাইতেছে। আমি এখান থেকে গ্রাইড ভিউ করে নিলাম। ওকে, দেখেন আমার অ্যাপসগুলো এইভাবে শো করতেছে। গোটুতে গেলে আমার এখানে এগুলান দেখাইতেছে, মানে আমার ফোনের যে প্যানেল আছে সেই প্যানেলটা এখানে শো করতেছে। আবার আপনার ফোন সাইলেন্ট করতে চাইলে সাইলেন্ট করতে পারবেন, ভাইব্রেট করতে চাইলে ভাইব্রেট করতে পারবেন। আমি আবার বের হয়ে আসলাম। এখন এইটা থেকে বের হবো কেমন? এটা থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে হোম বাটন থেকে সমস্ত ডাটা ক্লিয়ার করতে হবে। ওকে, আমি অ্যাপস থেকে বের হয়ে আসলাম। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। অবশ্যই বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।